আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা অনেকে আছি যারা ফ্রিল্যান্সিং শিখি, বাট মার্কেট প্লেসে কাজ পাই না। তো এটা একটা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মানে নতুন ফ্রিল্যান্সারদের একটা বড় ধরনের সমস্যা। তো আমি এই জগতে 3 বছর ধরে আছি, ফ্রিল্যান্সিং জগতে। তো আমি আউটসাইডে ক্লায়েন্ট হান্টিং করি, আমি যতটুকু জানি, এবং এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করব কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং করব। তো শুরু থেকে আমরা একটা উইন্ডোজ ট্যাবে যাব, এবং এখানে আমি আমার ফেসবুক আগে থেকে ওপেন করে রাখছি, একটা গুগল শিট নিয়েছি। এবং আমি যেহেতু ওয়েবসাইটে এসেও কাজ করি, সো আমি ওয়েবসাইটে ডিএফএ চেক করার জন্য একটা সাইট ওপেন করছি। ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক চেক করার জন্য একটা সাইট ওপেন করছি। এটা আপনাদের জন্য লাগবে না যারা ওয়েবসাইটে এসেও বাদে অন্য অন্য কাজ করেন। তো আমরা আজকে শিখবো কিভাবে ফেসবুক পোস্ট থেকে ক্লায়েন্ট হান্টিং করব। তো শুরু করা যাক। প্রথমে আমি আমার গুগল শিটে গেলাম। তো এখানে আমি যা করব, আমি এইটুকু ফার্স্টে আর একটু ছোটো করি। আমার লাগবে হচ্ছে ফার্স্টে ওয়েবসাইট, এরপরে ডিএ ডিএ অর্থাৎ ডোমেইন অথরিটি, এরপরে লাগবে হচ্ছে পিএ পিএ অর্থাৎ পেজ অথরিটি। যারা ওয়েবসাইটে এসে নিয়ে কাজ করে তারা এসব ভালো বুঝবে। এটা আমার জন্য প্রয়োজন, হয়তো বা আপনারা যারা ওয়েবসাইটে ইস্যু বাদে অন্য অন্য কাজ করেন আপনার জন্য এটা প্রয়োজন নাই। তো এরপরে আমরা দেব অর্গানিক ট্রাফিক। এরপরে আমার লাগবে হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফার্স্টে দিলাম ফেসবুক, এরপরে দিব ইনস্টাগ্রাম। তো আমি সাধারণত আমার ক্লায়েন্টদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করে থাকি, কেননা আমার ক্লায়েন্টরা ইনস্টাগ্রামে খুব ভালো অ্যাক্টিভ থাকে। তো আপনাদের ক্লায়েন্ট যে সোশ্যাল মিডিয়া থাকবে আপনারা সেখানে মেসেজ করবেন। এরপরে লাগবে হচ্ছে ইমেইলও নিলাম, আমরা কোল্ড ইমেইলে করব, আমরা সব ওয়েতে চেষ্টা করব। এরপরে লাগবে হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ যদি থাকে আমরা হোয়াটসঅ্যাপে চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় ফলো করব ক্লায়েন্টদেরকে, ফলো। তারপরে ফার্স্ট মেসেজ মেসেজ করব, ফার্স্ট মেসেজ। ফার্স্ট মেসেজ এরপরে লাগবে হচ্ছে সেকেন্ড মেসেজ। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি জানি না বাংলায় হয়তো এমন কন্টেন্ট আছে কি না, যদি থাকে আপনারা কমেন্টে জানাবেন। তো আমি এটাকে একটু ডিজাইন করে নেই, একটু বড় করি। তো শুরু করা যাক। প্রথমত আমরা ফেসবুক ওপেন করে নিব, নেওয়ার পরে এখানে ফেসবুক সার্চ বারে আসবো। আসার পরে আমরা যে কোনো একটা ক্যাটাগরি নিব, মানে ক্যাটাগরি মানে একটা নিশ। আমরা যে কোনো নির্দিষ্ট একটা নিশে ক্লায়েন্ট হান্টিং করব। আপনি একটা নির্দিষ্ট সঠিক নিশ ছাড়া এগোতে পারবেন না। তো আমার একটা পছন্দের নিশ হচ্ছে ফার্নিচার। এছাড়া অনেক নিশ আছে, হোম সার্ভিস, ক্লিনিং সার্ভিস, রুফ ক্লিনিং, রিয়েল এস্টেট, এমন অনেক হাজার হাজার সার্ভিস আছে। আপনারা গুগল থেকে বা চ্যাট জিপি থেকে আইডিয়া নেবেন একটা ভালো আপনাদের সার্ভিস রিলেটেড একটা ভালো নিশে। তো আমি ফার্নিচার নিলাম। তো এখান থেকে আমরা আসলে ফেসবুক পোস্ট থেকে ক্লায়েন্ট হান্টিং করব। তো শুরুতে পোস্টে ক্লিক করব, এখানে কিন্তু আমরা ফিল্টার করতেছি। তো এরপরে রিসেন্ট পোস্ট, মানে নতুন পোস্ট, হয়তো পোস্ট অনেক আগে আছে, 2012, 15, 18, অত পুরনো পোস্ট আমাদের প্রয়োজন নাই। তারপরে আমরা একটা টার্গেটেড লোকেশন দেবো। তো আমার একটা ভালো লোকেশন হচ্ছে টরেন্টো, কানাডা। টরেন্টো, কানাডা, এই তো টরেন্টো, কানাডা। তো এখান থেকে আমরা দেখবো ওয়েবসাইট কার আছে। এইটার ওয়েবসাইট আছে, তবে হ্যাঁ এটার একটা ওয়েবসাইট আছে। আচ্ছা যাক, আমরা একটু নিচে যাই। আচ্ছা, এটা আমি ওপেন করলাম, ফার্নিচার ব্যাংক। এটা খুব দারুণ দেখাচ্ছে, হ্যাঁ এটা আমরা দেখব। তো এই যে দেখেন, নয় একটু
জুম করে দেখায়, একটু বেশি হয়ে গেল। দেখেন 9 ঘন্টা আগে সে পোস্ট করছে, তার মানে ইনি অ্যাক্টিভ আছে। তো এনাকে পাওয়া খুব সহজ, যদি আমরা সঠিক ওয়েতে চেষ্টা করে থাকি তাহলে এনাকে পাওয়া যাবে। তো এরকম মানে আইডিগুলো আমাদের প্রয়োজন, ফেসবুক আইডি প্রয়োজন যারা অ্যাক্টিভ আছে। যদি দেখা যায় অ্যাক্টিভ না থাকে তাহলে ওইটা অতটা কার্যকর হবে না। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটে ক্লিক করলাম। তো আমার মনে হয় এটা শপিফাই ওয়েবসাইট, একটু চেক করে নেই। হ্যাঁ, এটা শপিফাই ওয়েবসাইট, ই কমার্স। তো কী করবো, ফার্স্টে ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করব। তারপর না এসও স্কোরটা একটু চেক করি। এসও স্কোর একটু মানে স্কোর খারাপ হতে পারে আমার ক্লায়েন্ট। তো ডিএফএ চেক করি। 23 নো ব্যাকলিং, কোনো ব্যাকলিং করা নাই, মানে এটা আমার জন্য প্রয়োজন। আচ্ছা, আমি একটু অর্গানিকটা চেক করি। ভেরিফিকেশন কমপ্লিট। তো দেখুন হচ্ছে এনার হয়তো বা অন পেজ ভালো, এই জন্য উনি ডোমেইন অথরিটি, পেজ অথরিটি ভালো পাইছে। তো অর্গানিক ট্রাফিক আছে 1700। তারপরও আমি চেষ্টা করব, এটা খুব বেশি না, চেষ্টা করব। তো এখানে প্রথমে তার ওয়েবসাইটে লিঙ্ক দিব। এরপরে এরপরে হচ্ছে ডোমেইন অথরিটি 23, পেজ অথরিটি 23। আচ্ছা ঠিক আছে, 23, পেজ অথরিটি 23, অর্গানিক ট্রাফিক 1700। আচ্ছা, এই ঘরটা একটু বড় করে দিই, 1700। ফেসবুক লিঙ্ক এখানে দিব, ফেসবুকের জায়গায় ফেসবুক লিঙ্ক। ইনি কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ আছে, মানে এনাকে পাওয়া যাবে। না পাওয়ার কিছু নেই, যদি আমরা ওনার মানে চোখে পড়ার মতো কিছু করবো, ওনার ফেসবুকে গিয়ে লাইক করব, কমেন্ট করব, তাহলে মনে করেন যে ওনাকে পাওয়া যাবে। তো আপনারা যে সঠিক ওয়েতে আমার দেখানো ওয়েতে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সফল হবেন, ক্লায়েন্ট পাবেন, আশা করা যায়। এরপরে তার ইনস্টাগ্রাম আমরা খুঁজবো। ইনস্টাগ্রাম নিচে আসি, নিচের দিকে। এই তো দেখেন, আমার ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, সব সোশ্যাল মিডিয়া আছে আমার ওয়েবসাইটে। তো দেখুন ইনস্টাগ্রামও অ্যাক্টিভ, কেননা উনি স্টোরি ছাড়ছে। এই তো 9 ঘন্টা আগে স্টোরি ছাড়ছে, পোস্ট করছে, দারুণ পোস্ট, 6 আগস্ট। অ্যাক্টিভ 10 ঘন্টা আগে, এই যে দেখেন, কন্ট্রোল প্লাস, এই যে দেখেন 10 ঘন্টা আগে পোস্ট করছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন। আচ্ছা, একটু জুম আউট করি। আচ্ছা ঠিক আছে, একটু বেশি হয়ে গেল। তো যাই হোক, আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা আমরা কপি করব। ভুল হইলে তো কন্ট্রোল C। আচ্ছা, ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম দিব, কন্ট্রোল V। কপি হয় নাই, কন্ট্রোল C, কন্ট্রোল V। এরপরে আমার ইমেইল পাবো ফেসবুক আইডিতে। এই তো ওনার হচ্ছে ইমেইল। আর ওনার হোয়াটসঅ্যাপ এখানে নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় নাই। তো ওইটা আমরা নিব না, যা আছে তাই নেই। ইমেইলের জায়গায় ইমেইল পেস্ট করি। ঘরগুলো একটু বড় করে দিই যেন দেখতে সুবিধা হয়। আচ্ছা, এটা গেল। এরপরে এই ওয়েবসাইটটা 24 আগস্ট পোস্ট করতে, যাই হোক এটাও ভালোই। সরি, একটু দুঃখিত, লোড নিচ্ছে আমার, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমারও একটা অ্যাকাউন্ট ওপেন করি।
এটাও হবে, এটাও আমাদের জন্য হবে। তো ভাই এটা কি, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখে মনে হচ্ছে আর কি। যে কোনো ইনস্টাগ্রামও আছে, ইনস্টাগ্রামটা ওপেন করে নেই, এটার ওয়েবসাইটটা ওপেন করে নেই। স্টার্ট দিয়ে পোস্ট করেছে 5টা 1। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটটা মনে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটু চেক করে নেই। হ্যাঁ ওয়ার্ডপ্রেস, সিএমএস হচ্ছে দেখেন সিএমএস ওয়ার্ডপ্রেস। তো সমস্যা নেই, আমরা একটু ওয়েবসাইটে এসিও চেক করি। এসিও মিসিং, এসিও এটা করা যায়। তো কপি করলাম ওয়েবসাইট লিঙ্ক, এরপরে ডিএপিএ চেক করব, কন্ট্রোল ভি, আই এম নট রোবট কার্স। আরে ভাই কি কঠিন ভেরিফিকেশন দিছে। এই তো, এই তো। এরপরে অর্গানিক ট্রাফিকও চেক করবো আমরা। এটা শুধু ওয়েবসাইট ইস্যু, যারা ওয়েবসাইট ইস্যু সার্ভিস দেয় তাদের জন্য। আপনাদের এসব যারা অন্য সার্ভিস দেন তাদের এসব প্রয়োজন নাই। আমি যেহেতু ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করি, আমার জন্য প্রয়োজন এটা। আপনার দেখা যায় ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, গুগল অ্যাডস, ডাটা এন্ট্রি, এছাড়া বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা গ্রাফিক ডিজাইন। তো আপনাদের জন্য এটা প্রয়োজন নাই। আপনারা হচ্ছে ওনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাইলেই হবে, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। তো এখানে হচ্ছে অর্গানিক ট্রাফিক খুবই লো, অনেক কম। তো এটা আমাদের জন্য প্রয়োজন। ওয়েবসাইটের লিঙ্কটা ওয়েবসাইটের জায়গায় পেস্ট করে দিব। ওয়েবসাইটের ঘরটা একটু বড় করে নিই। এরপরে 12 ডি হচ্ছে 12, পি হচ্ছে 12। অর্গানিক ট্রাফিক আরেকবার চেক করে নেই, 23। এরপরে ফেসবুকের জায়গায় ফেসবুক দিব, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি। ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম দেবো, ইনস্টাগ্রামে কীরকম অ্যাক্টিভ আছে দেখি। এই তো দেখেন 5 ডে আগে সে পোস্ট করছে, একটু জুম করে দেখায়, একটু জুম করে দেখায়। এই দেখেন 5 ডে আগে সে পোস্ট করছে, এই তো দেখেন। তো একটু জুম লেআউট করি। তো ঠিক আছে, আমরা কিন্তু ওনাদেরকে লাইক কমেন্ট করব, ফলো আপে রাখবো, তাদেরকে একটু ফলো দিব, লাইক দিব। দিলে হবে কি, আর আপনাদের হচ্ছে হয়তো আপনার ইনস্টাগ্রাম আইডিটা ঘুরে আসতে পারে, আপনাদেরকে মনে করেন যে চিনবে আর কি। তো এরপরে ওনার ইনস্টাগ্রামটা আমরা কপি করব, কন্ট্রোল-ভি। ইমেইল, ওনার ইমেইল নিব আমরা। দেখেন এটার আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারটা পরে আমরা চেক করে নেব হোয়াটসঅ্যাপ। তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। যাই হোক, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ঠিক মতো আসে না, একটু দেখি। কন্ট্রোল-ভি, নাম্বার নিচে এটা ইরোড দেখাচ্ছে, এখানে গেলেই পাওয়া যাবে। এই তো এরকম, এটা কপি করবো পরে। আচ্ছা ঠিক আছে, ইমেইল আমরা নিব। এই তো হচ্ছে ওনার ইমেইল, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি। আচ্ছা এরপরে আমরা ফলো আপ করে রাখবো। তো আমরা ক্লায়েন্টকে ফলো দিব, ফলো দিয়ে আমরা নয়তো বা মেসেজটা স্প্যাম হবে, স্প্যাম বক্সে যাবে। তো এরকম একটা ইয়ে করে নেই, নেওয়ার পরে এটা একটা ডিজাইন করে দেই। ইনসার্টে গিয়ে এতে ড্রপ ডাউন গিয়ে এখানে হচ্ছে ডান, ডান অপশন ওপেন করে দিই, মানে ফলো করছি, ফলো ডান। এটা বুঝতে সুবিধার জন্য আর কি, ডান। এরপরে ফার্স্ট মেসেজ, ইনসার্ট, ড্রপ ডাউন, ডান, ডান। এরপরে সেকেন্ড মেসেজ, ইনসার্ট, ড্রপ ডাউন, পরে এরপরে হচ্ছে ডান। এখন একটা কালার দেই, এটা আচ্ছা এই কালার দেই, সমস্যা নাই। তো এভাবে আমরা ডাটা কালেক্ট করব। আমরা যে কোনো একটা নির্দিষ্ট নিশ নিব, মানে একটা ভালো নিশ নিয়ে এগোবো, যেই নিশটা ট্রেন্ডিং, ওনারা হচ্ছে আসলে বিজনেস করতে চায়, ওনারা হচ্ছে বিজনেসে ইনভেস্ট করতেছে, ওনারা আমার থেকে
আমার সার্ভিস নিবে। যেমন আমি হয়তো বা ফেসবুক অ্যাডস রান করি, ওনারা দেখা যাচ্ছে যে উনি ওনার বিজনেসে সময় দিচ্ছে, উনি ভালো মানে ইনভেস্ট করতেছে কিন্তু বেনিফিট পাচ্ছে না। তো ওই ক্ষেত্রে আমরা ওকে একটা অফার করতেই পারি আর কি। এবং এভাবে দেখতে হবে, দেখার পরে মনে করেন যে একটা দুইটা না, অনেক কয়েকটা দেখার পরে অনেক ক্লায়েন্ট আছে আপনাদের মেসেজ রিপ্লাই দিবে, আবার অনেকে আছে আপনার মেসেজ সিন করে রিপ্লাই দিবে না। তো এক্ষেত্রে ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনারা ডাটা কালেক্ট করবেন। করার পরে ইনস্টাগ্রামে আমি সাধারণত ইনস্টাগ্রামে করে থাকি, কেননা বাইরের দেশের ক্লায়েন্ট ওরা ইনস্টাগ্রামে ভালো অ্যাক্টিভ থাকে। তো ইনস্টাগ্রামে লাইক করব, কমেন্ট করব ওনার পোস্টে, করার পরে ওনাদেরকে একটা মেসেজ দিব যে আমি আপনার এই সার্ভিস দিব, মানে ভালোভাবে একটা মেসেজ চ্যাটজিপিটি থেকে লিখে নিয়ে আমরা ওদেরকে দিব। তো এইভাবে আপনারা ঠিক ক্লায়েন্ট হান্ডিং করতে পারবেন ফেসবুক পোস্ট থেকে। তো এরপরে আমরা ভিডিও নিয়ে আসবো ফেসবুক গ্রুপ থেকে কীভাবে ক্লায়েন্ট হান্ডিং করব, তারপরে নিয়ে আসবো ফেসবুক হ্যাশট্যাগ রিসার্চ করে কীভাবে ক্লায়েন্ট হান্ডিং করব, এরপরে নিয়ে আসবো ফেসবুক পেজ থেকে কীভাবে ক্লায়েন্ট হান্ডিং করব। তো অবশ্যই আপনাদের জন্য সবগুলো ভিডিও হেল্পফুল হবে এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। এবং আমি সামনে আপনাদের জন্য ফেসবুক থেকে আরও 3টা ওয়ে থেকে ক্লায়েন্ট হান্ডিং নিয়ে আসবো, এরপরে ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারের সব জায়গা থেকে নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনারা চেষ্টা করেন এভাবে। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেকে শিখতেছে বাট ক্লায়েন্ট পাচ্ছে না, মানে শুধু আমরা করি কি শুধু ফাইবার বা আপওয়ার্কের উপর নির্ভর করে থাকি। তো আউটসাইডে অনেক ক্লায়েন্ট আছে, তারা এখনো সার্ভিস সম্পর্কে জানে না। আমরা আমরা তাদেরকে বুঝাবো এরকম এরকম করলে আপনার আমি এই সার্ভিস প্রোভাইড করি, এরকম সার্ভিস দিলে আপনার বিজনেস সেল হবে, বিজনেস গ্রো হবে, তাহলে অবশ্যই সে আপনার থেকে সার্ভিস নেবে। তো এইভাবে আমরা ক্লায়েন্ট হান্ডিং করব এবং এটা চেষ্টা করে দেবো, যদিও পরিশ্রমী কাজ, তবে পরিশ্রমী সফলতার চাবিকাঠি আর কি। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনার জন্য খুব ভালো হবে, হেল্পফুল হবে ক্লায়েন্ট হান্ডিংয়ের জন্য। এবং আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই আউটরিচ করতে হবে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীতে আর সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট হান্ডিং ভিডিও নিয়ে আসবো। তো গুড বাই, আল্লাহ হাফেজ, আশা করি সবাই ভালো থাকেন।